সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 2024 সাল। বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের জয় হয়েছে আর ইতিহাসের মুহাম্মদ পরাজয় করল। তাই 2024 নতুন এক বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস রচিত হয়ে গেছে। এখন আপনার এবং আমার যে করণীয়, সেই করণীয়গুলি নিয়ে আমি কিছু আয়াত থেকে কথা বলবো। তাতে বুঝতে পারবেন যে আমাদের এই বিজয় এর পূর্বে দুইবার আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। আমরা যদি 17 নম্বর সূরা বানী ইসরাইলে একটু যাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। বরঞ্চ প্রথম 10টি আয়াত আমরা পড়ব, তাতে আমরা বুঝতে পারব যে আমরা 1947-এ বিজয় পেয়েছিলাম, ধরে রাখতে পারিনি। 1971-এ আবার বিজয় পেয়েছিলাম, 2024 পর্যন্ত ধরে রাখতে পারিনি। এখন যে নতুন বিজয় আল্লাহ দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিজয়, কোরআনের বিজয় এবং ইতিহাসের ফেক মুহাম্মাদের পরাজয়। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহামহিম সেই রব, যে রব নিজ বান্দাকে এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মানে মদিনার মসজিদে সেই পর্যন্ত নিয়ে গেলেন, যার চারিদিকে আমি বরকত মহিমায় ঘিরে রেখেছি। মনে রাখবেন, এই কথাগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা সবাই জানছি। যার চারিদিকে আমি বরকত মহিমায় ঘিরে রেখেছি, যেন আমার কতগুলো নিদর্শন আমি তাকে দেখাতে পারি। এ কথা সত্য সুনিশ্চিত যে একমাত্র সেই রব সবকিছু শোনেন ও দেখেন। আপনি যখন মসজিদুল হারামে প্রবেশ করবেন, নিরাপদে আসবেন। আল্লাহ আপনাকে মসজিদুল হারামের পর মসজিদুল আকসাতে নিয়ে যাবেন, তার চারিপাশে বরকত রয়েছে সেটি দেখানোর জন্য, আর সেটি হচ্ছে মদিনার মসজিদ। ওয়াতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আর আমি মুসাকে লিখিত আল কিতাব দিয়েছি। আমার হাতে যে কিতাবটি আপনারা দেখছেন এটি হচ্ছে কিতাবে মুসা, 46 নম্বর সূরা আল আহকাফ এর 12 নম্বর আয়াত মতে। এই কিতাবে মুসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে থাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীরা কিতাবে মুসাকে নিয়ে জীবন কাটায়। আর আমি মুসাকে লিখিত আল কিতাব দিয়েছি আর তাকে বানী ইসরাঈলদের জন্য পথ প্রদর্শক হিসেবে নিযুক্ত করেছি, যেন তোমরা আমাকে বাদ দিয়ে আর কাউকে উকিল হিসেবে মেনে না নেও। এ হচ্ছে আল্লাহ তাআলার কথা। আমরা যারা বানী ইসরাঈল রয়েছি, আমাদের সাথে আল্লাহ তাআলার অঙ্গীকার। যুরিয়াতাম মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। যাদেরকে আমি নূহের সাথে সওয়ার করেছি, তাদেরই সন্তান তোমরা শোনো। তো নূহের কিস্তিতে যারা এসেছিল, তাদের ভিতরে আমাদের পূর্বপুরুষ, তাদেরই আমরা সন্তান। আল্লাহ বলছেন আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, যেন তোমরা আমাকে বাদ দিয়ে আর কাউকে উকিল হিসেবে মেনে না নাও। যাদেরকে আমি নূহের সাথে সওয়ার করেছি, তাদেরই সন্তান তোমরা শোনো। নিশ্চয় নূহ কৃতজ্ঞ বান্দাদের মধ্যে একজন। তো আমাদের পূর্বপুরুষদের একজন নূহ, কৃতজ্ঞ বান্দাদের বিশেষ একজন। ওয়াকাদাইনা ইলা বানী ইসরাঈলা ফিল কিতাব। আর আজকের বানী ইসরাঈলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে স্থির কি করে দিয়েছেন। আর আমি বানী ইসরাঈলদেরকে কিতাবের মারফতে এই কথা স্থির করে দিয়েছি, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'আলুন্না উলুবান কাবীরা। তারা ক্রমান্বয়ে দেশে দুইবার বিপর্যয় সৃষ্টি করলে তোমাদের উপরে অবশ্যই তারা কর্তৃত্ব করবে। দুইবার বিপর্যয় হয়ে গেছে আমাদের এই ভূখণ্ডের উপরে, 1947 আর 1971। আবার 1971
এরপরে আবার 2024 ফাইদা জাআ ওয়াদু উলাহুমা বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। তারপরে যখন এই দুইয়ের প্রথম ওয়াদা এসে যাবে তখন আমি বান্দাদের মধ্য হতে কঠিন যোদ্ধাদেরকে তোমাদের উপরে চাপিয়ে দিব, আর তারা শহরের মধ্যে ঢুকে পড়বে। সে ওয়াদা তো এভাবেই পুরা হবে। 1971 থেকে আজ 2024। আমাদের বাকশক্তি রুদ্ধ হয়ে গেছিল, আমাদের কোনো আজাদি ছিল না। সুম্মা রদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া জাআলনাকুম আকসারা নাফিরা। তারপরে তোমাদেরকে আমি তাদের উপরে জয়লাভে সক্ষম করব, তোমাদেরকে আমি ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব, এভাবে আমি তোমাদেরকে সংখ্যাগরিষ্ঠ করে তুলব। 2024। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা ফাইযা জাআ ওয়াদুল আখিরাতি লিয়াসুউ উজুহাকুম ওয়া লিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররাতিন ওয়া লিইউতাব্বিরু মা আলাউ তাতবীরা। তোমরা যদি উত্তম কাজ করো তা নিজেদের জন্যই করবে, আর যদি অপকর্ম করো তবে তাও যে নিজেদের জন্যই। তারপরে যখন পরবর্তী ওয়াদা এসে যাবে যেন তোমাদের চেহারা বিগড়ে দেয়, আর যেন তারা মাথা নত করার স্থানে প্রবেশ করে যেমন প্রথমবারে সেখানে প্রবেশ করেছিল, আর তাদের দখলে যা কিছু আসবে তাই তারা ধ্বংস করবে। 2024 সালে আমরা সব দেখে নিলাম। আমাদের কাজ এখন ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম। আমাদের এখন কাজ হচ্ছে আমরা সবাই যেন উত্তম কাজ করি, না করলে কত সমস্যা হবে সেটিও বলবো। 8 নম্বর আয়াতে বলা হচ্ছে আসা রব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। আশা করা যায় তোমাদের রব হয়তো তোমাদের উপরে রহম করবেন, আর তোমরা যদি আবার সেসব কাজ শুরু করে দাও তাহলে আমিও তেমন করব। আবার শিরিক করবেন? 1971 পর্যন্ত তো 1947 থেকে শিরিকের উপরে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বিদ্যমান ছিল। 1971 থেকে 2024 একের পর এক খুনিরা এসেছে, মানুষ খুন করেছে, হত্যা করেছে। অথচ ওয়াদা তারা কি করেছিল? যে আমরাই বাঙালি, আমরা একই ভাষায় কথা বলি, একটি ভূখণ্ড আল্লাহ দিয়েছেন। কিন্তু সেই দেশ প্রধান সেই যুগে বলে গেছিল সবাই পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। সেই চোর ডাকাতেরাই আজ আমাদের উপরে রাজত্ব করেছে একের পর এক। আর আমি তো আয়াত গোপনকারী কাফেরদের জন্য কয়েদখানা হিসাবে জাহান্নাম তৈরি করে রেখেছি। তা আমাদের দেশটা জাহান্নাম বানিয়েছিল এই বিএনপি মার্কা নেতা নেত্রী এবং কর্মীরা, আর বিএএল মার্কা নেতা নেত্রী এবং কর্মীরা। তাই আমাদের দেশ জাহান্নামের বড় বড় নিদর্শন দেখেছে। তার ভিতরে একটি হলো পিলখানার ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, 7 মার্ডারের ঘটনা, লগি বৈঠার তাণ্ডব, আবার গ্রেনেড হামলা, শ্যাপলা চত্বর, আর 2024-এ একই কায়দায় দেখল। এবার আপনাকে আমাকে যে কনস্টিটিউশনের দিকে ফেরত যেতে হবে। 9 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনা সলিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতর পথই দেখায়, আর মুমিনদেরকে সুসংবাদ দেয় যারা সংশোধনের কাজ করছে, তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। 10 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আর যারা আখিরাতের প্রতি আস্থাবান নয় তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব তৈরি আছে। তো এই কনস্টিটিউশনের যদি আমরা ফলো করি, যেটি আমাদের ভাই বোনেরা, শিক্ষার্থী ভাই বোনেরা করলো, তারা নিজেরা নিরাপদে থাকতে চেয়ে অন্যদেরকে নিরাপত্তা দিতে চাইলেও আল্লাহ তাআলা তাদের দিকে কি করলেন? লক্ষ্য করলেন, এবং তারা সবাই নতুন একটি বাংলাদেশ পেয়ে গেল। আমাদের সবার মনে রাখতে হবে, প্রথমে তো আমরা বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই
বাংলাদেশি সেবা পার্টির অর্থ হলো যারা দেশকে সেবা দিবে, যারা জনগণকে সেবা দিবে, তারা সেবা পার্টির লোক, সে যেই হোক না কেন। এরা আওয়ামী লীগ এবং বিএনপি এদের কাউকে চায় না, কারণ এদের দেখেছে কয়েকটি যুগ দেখা হলো, 5 দশকের বেশি সময় দেখা হলো। এরা এমন অন্যায় করেছে দেশের মানুষের সাথে যে মানুষকে মারতে দ্বিধা করেনি। তো মনে রাখবেন, অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে, প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়, আর সেটি দেখিয়ে দিয়েছে এই ছাত্র সমাজ। এখন এমন একটি লোক আমাদেরকে খুঁজতে হবে যে লোক যোগ্য, এবং এমন লোকদেরকে খুঁজতে হবে যারা যোগ্য এবং দক্ষতায় দেশ শাসন করতে পারবে। কোনো দল এবং কোনো মতের লোক হলে হবে না। ভারতের প্রভাব মুক্ত বাংলাদেশ এখন গড়তে হবে, আর এটি হচ্ছে ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ যে আমরা সবাই শান্তি চাই এবং অন্যদেরকে শান্তি প্রদান করতে চাই। এই দুটি দল, বিএনপি মার্কা মুসলমান এবং বিএএল বাল মার্কা মুসলমান, আর যারা এদের দুই পার্টির সাথে রয়েছে, এরা দুদলই চোর, আর চোরে চোরে মাসতুতো ভাই। এদের পিছনে যদি আবার নতুন করে আপনারা চলে যান, তাহলে মনে রাখবেন লুটতরাজ এরা বন্ধ করবে না। তো আমাদের সকলের ইমানি দায়িত্ব কি? লুটতরাজ থেকে বিরত থাকা। আমাদেরকে উলামা দল এবং উলামা লীগ এদের থেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে নিতে হবে। একজন ডিসি, একজন এসপি, একজন ডিআইজি, একজন সেনা প্রধান, আরো অন্যান্য বাহিনীর যারা রয়েছেন, এদের সকলকে এই দেশ পরিচালনা করতে হবে ইনসাফের ভিত্তিতে। আর প্রবাসী ভাই বোনদের আমি এখন বলবো, আপনারা জিতে গেছেন, আপনারা এখন দেশ গড়ার জন্য সবাই দেশে টাকা পাঠান। আমি কিছুক্ষণ আগেই 50,000 টাকা পাঠিয়ে আসলাম, যদিও সেই টাকা পেতে হয়তো 2 দিন লাগবে। আর যারা দালাল রয়েছে, এই দালালদেরকে আমাদের সবাইকে কি করতে হবে? এক পাশে রাখতে হবে। কিছু লোক আসবে, তারা টক শোতে কথা বলবে। কিছু লোক আসবে, তারা গোপনভাবে আবার ধ্বংসলীলা, ধ্বংসযজ্ঞ চালানোর জন্য সুন্দর সুন্দর কথা বলবে। মনে রাখবেন, মুক্ত বাংলাদেশ গড়তে হবে, ভারত মুক্ত বাংলাদেশ গড়তে হবে, আর দেশের মানুষের জীবনকে অন্তত ধ্বংস করা যাবে না। এখন যারা আমাদের দেশে এক চোর বিদায় নিয়েছে, এক খুনি বিদায় নিয়েছে, আর এক খুনিকে ভিন দেশ থেকে, আর এক চোরকে ভিন দেশ থেকে এনে বসিয়ে দিবেন, তাহলে জীবনে আর একটি ভুল করবেন। কিছু কিছু মানুষ তারা কি চাইবে? যে আবার আর এক চোর আসুক, আর এক লুটেরা আসুক, এবং তার দল বলেরা লুটে পুটে খাক। এক শ্রেণীর ছাত্রলীগ, ছাত্র দল, এরা অস্ত্র, রামদা এইসব হাতে নিয়ে কিন্তু হামলা করেছে। এবার ছাত্র দল যখন আসবে, এরা কি করবে? আপাতত রামদা, অস্ত্র এসব হাতে নিবে না, এরা আপনার দেশ লুটপাট করে আবার সেই পিছনের ইতিহাসে নিয়ে যাবে। তো নতুন সরকার নিয়ে সিদ্ধান্ত করতে হবে শিক্ষিতদের, আর যারাই এদেশে রক্ত ঝরালো তাদেরকে উঁচু আসনে বসাতে হবে, তাদের সকলকে সম্মান দিতে হবে। বড় বড় ওবায়দুল কাদেরকে মানুষ দেখে নিল, বড় বড় হাসান মাহমুদকে দেখে নিল, বড় বড় টকবাজদেরকে দেখে নিল, কিন্তু জনগণের কল্যাণার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে আমাদের আশা কি ছিল? সেনাবাহিনী পাশে থাকবে, পুলিশ বাহিনীর সেই ভাই বোনেরা যারা অনেকে চাকরি ছেড়ে দিয়েছেন, তাদের ভালো ভালো জায়গাতে বসাতে হবে। সেনাবাহিনীর যারা ক্রন্দন করেছেন, তারা আরো বেশি র্যাঙ্ক পাবে।
কিন্তু এই দেশ যদি সেই তুফাইলের মতো চিরকুট লিখে দিয়ে বিসিএস এর দরকার নেই, বড় একটা অফিসার বানিয়ে দেওয়া হবে, তো মনে রাখবেন আমাদের দেশে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এদের সকলকে চেক করে দেখুন, এদের 99% সব এই প্রশ্নপত্র ফাঁস এই সিস্টেমে এসেছে। সেই আইটি বিশেষজ্ঞ এখন কি বলে চলেছে, আমার মা আর রাজনীতি করবে না, তো তার মা রাজনীতি করেনি, তার মা এখানে ভারতের হয়ে খেলেছে। আর আইটি বিশেষজ্ঞ মানে ইন্ডিয়ান টেকনিকে বিশেষজ্ঞ সেই সজীব অজের জয় এখন আবার থ্রেট দিচ্ছে যে এখন বুঝবে তোমরা, আমার মা যখন নেই এখন বুঝতে পারবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী সেই নেশাখোর যখন দেখছে যে বিপদ তো এসে গেছে, সব দাবি আমরা মেনে নিয়েছি, আর যেসব বিচারকেরা সত্য বিধান মতে ফয়সালা করেনি তারা সবাই একে একে তাদের যা শাস্তি পাওয়া দরকার সেগুলি পাবে। আর সেই নুনুবাজ যে বাংলাদেশের মানুষকে পুরুষলিঙ্গ দেখায় দিয়েছে, সেই হারুন, তার কি শাস্তি হওয়া উচিত? চিরকালের জন্য তার নুনুকে নিস্তেজ করে দেওয়া উচিত, এবং এই দেশের মানুষ যেন জানতে পারে যে এদেশের মানুষ কারণ নুনু দেখতে চায় না। এই নোংরা রাজনীতি অনেক হয়েছে এদেশে। ঢাকা মসজিদের শহর কাজিনো শহর বানিয়ে দেওয়া হয়েছে। আর ধর্মের মৌলবী সমাজ, কেউ উলামা দল হয়েছে, কেউ উলামা লীগ হয়েছে, আর কেউ কংগ্রেসি মৌলবী, আবার কেউ বিজেপি মৌলবী। এরা সবাই মূলত এ দেশটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীরা যেন আগে না বাড়তে পারে সেটি এরা চায়নি। এরা সবাই চেয়েছে ইতিহাসের একজন সেই ভণ্ড, ইতিহাসের একজন নিকৃষ্ট যার নাম মুহাম্মদ রাখা হয়েছে, তাকেই প্রমোট করে এরা হাজার হাজার না 1,20,000-এর উপরে ধর্মের খোয়ার এই মাদ্রাসা নামক বলৎকারের স্থান তৈরি করেছে, যেখানে ক্রমান্বয়ে বলৎকার একের পর এক আমরা দেখতে পেয়েছি এবং ধর্ষণ হয়েছে। আর জাহাঙ্গীরনগরের মতো বিশ্ববিদ্যালয়, সেখানে 100 মেয়ের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করা হয়েছে। এখন যদি কাল সংসদে এই উলামা দল, উলামা লীগ, উলামায়ে কংগ্রেস, উলামায়ে বিজেপি এরাই যদি বসে, আবার সেই ধর্ষকরাই যদি বসে, তাহলে মনে রাখবেন আপনি আজ যে একটু সুন্দরভাবে ঘুম পড়বেন, সেই ঘুম পড়ার সুযোগ আর আপনাদেরকে দেওয়া হবে না। আবার আপনাদের উপরে একের পর এক আযাব আসবে। তো সেই আযাব থেকে বাঁচার জন্য আমরা আসুন সবাই মিলে সত্য কনস্টিটিউশনের দিকে ফেরত যেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী হয়ে নিজেদের মধ্যে রহমদিল এবং আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর হয়ে দেশকে আগে বাড়িয়ে নিই। তাহলে এই দেশ সত্যিকার অর্থে স্বর্গীয় দেশ হয়ে পুরা বিশ্বের সামনে প্রমোট হবে এবং পুরা বিশ্বের মানুষ দেখতে পাবে যে এই ভূখণ্ড এটিও স্বর্গীয় একটি ভূখণ্ড। আল্লাহ তাআলার গোটা বিশ্ব স্বর্গীয় ভূখণ্ড। তাই আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরা স্বর্গের রাজ্যে বসবাস করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।